ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে এখন পদযাত্রা চলে গেছে সচিবালয়ের দিকে। সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, যাচ্ছি তার কাছে। সাফা, এই যে গণপদযাত্রা শুরু হয়েছে তা এখন ঠিক কোন জায়গায় আছে জানাবেন, এবং একই সাথে জানাবেন যে এই কারণে কি যানজটের সৃষ্টি হচ্ছে কিনা এবং গণভোগান্তি কেমন দেখছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমরা পুলিশকে সহযোগিতা করব। যানজটের সৃষ্টি তো কিছুটা হয়েছেই, খুব স্বাভাবিকভাবেই 12টার দিকে যে পদযাত্রাটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে, পদযাত্রার একদম সামনের অংশটি এখন সচিবালয়, বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং এখান থেকেই 0 পয়েন্ট হয়ে বঙ্গভবনের দিকে যাত্রা করছে। এরই মধ্যে আপনি লক্ষ্য করবেন টিএসসি হয়ে শাহবাগের পর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপর মৎস্য ভবন, হাইকোর্ট, মাজার এবং তার আগে প্রেস ক্লাবের সামনে দিয়ে শিক্ষার্থীরা তাদের যে রুট ছিল সেটি ছিল প্রেস ক্লাব এবং পল্টন হয়ে তারা বঙ্গভবনের দিকে যাবে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সেখানে প্রেস ক্লাবের সামনে পুলিশ সেখানে তাদেরকে অনুরোধ করে যাতে তারা সেই রাস্তাটি ব্যবহার না করে তারা যাতে সোজা যে রাস্তাটি, সামনের যে রাস্তাটি সেটি তারা ব্যবহার করেন। শিক্ষার্থীরা সেই অনুরোধ মেনেছেন এবং তাদের যে গণপদযাত্রা সেই পদযাত্রা নিয়ে তারা হাইকোর্ট মাজার হয়ে হাতের বাঁ দিকে অর্থাৎ সচিবালয়ের দিকের যে রাস্তাটি সেই রাস্তাটিতে এখন প্রবেশ করেছে। মিছিলের সামনের অংশ আছে সচিবালয়ের দিকে এবং মিছিলের একদম যে পেছনের অংশটি সেখানে আমাদের আরেক সহকর্মী আছে, তার কাছ থেকেও আমি যেটি জানলাম সেটি এখনও হাইকোর্টের যে জায়গা সামনের যে রাস্তাটি সেই রাস্তাটি পর্যন্ত আছে। এই যে গণপদযাত্রা, এই পদযাত্রার যে উদ্দেশ্য সেটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দেয়া। এতদিন ধরে যে আন্দোলনটা চলছে 1 জুলাই থেকে, সেই আন্দোলনে তারা বারবার করে যে বিষয়গুলো বলছে যে তারা কোটার সংস্কার চান, যৌক্তিক সংস্কার চান, 5% বেশি কোটা রাখা যাবে না, এ সংক্রান্ত তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবও কিন্তু তারা তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপিতে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। 3 পৃষ্ঠার একটি স্মারকলিপি, যেই একই স্মারকলিপি যেগুলো জেলা প্রশাসকরা যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই জেলা প্রশাসকদের কাছেও তারা জবাব দিবেন। জেলা প্রশাসককে মাধ্যম করে বরাবর মাননীয় মহামান্য রাষ্ট্রপতির বরাবরই কিন্তু এই স্মারকলিপিটি দেওয়া হচ্ছে, যেখানে চাওয়া হয়েছে যে সংসদে জরুরি অধিবেশন ডেকে যাতে এই কোটার যে বিষয়টি, যৌক্তিক সংস্কারের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা হয় এবং যৌক্তিক সংস্কার যেটি তারা বলছেন যে সর্বোচ্চ 5% বেশি সরকারি চাকরির সবগুলো গ্রেডে কোনোভাবেই কোটা রাখা যাবে না। এবং তারা যেটি বলছেন মুক্তিযোদ্ধাদের যে কোটা সেই কোটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে মুক্তিযোদ্ধাদের পোষ্য যারা অর্থাৎ তাদের নাতিপুতিরা যারা, তারা যে 30% কোটার সুবিধা ভোগ করছেন অথবা করে এসেছেন সেই সুবিধা যাতে তারা না পায় এই বিষয়গুলো তারা বলছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আদালতে বিচারাধীন যে বিষয়গুলো, এই প্রশ্নের উত্তর তারা আগেই দিয়ে দিয়েছেন। তারা বলছেন তারা নির্বাহী বিভাগ থেকে সমাধান চান এবং এই সমাধানের জন্য যা যা করা দরকার রাষ্ট্রপতিকে তা করার জন্য অনুরোধ জানাচ্ছেন শিক্ষার্থীরা তাদের স্মারকলিপির মাধ্যমে। সোহাগ, সাফা, ধন্যবাদ আপনাকে।